প্রিয় দর্শক, বর্ষাকাল এসে গেছে। এখন প্রায় বিলে কিন্তু বক দেখা যাবে। যাওয়ার পথেই আমরা একটি বিল দেখছেন যে অসংখ্য পরিমাণে বক রয়েছে। অর্থাৎ এই বিলটাতে যদি অসংখ্য পরিমাণে বক পড়ে তাহলে এই যে ভিতরের যে আপনার ধান ক্ষেতের যে পোকামাকড় রয়েছে সেগুলো কিন্তু ওরা খেয়ে অর্থাৎ কীটনাশকের পরিমাণ কমে দেবে। তারপর যে ওরা যে মলত্যাগ করবে সেখান থেকে জৈব সার তৈরি হবে, ফলে রাসায়নিক সারের পরিমাণও কিন্তু কমে আসবে। তো আমাদের এই অঞ্চলে আমাদের খুলনার একটা ঐতিহ্যবাহী ভাটিয়াল চাল ছিল। ভাটিয়াল চালের আমরা খোলাতে আমাদের বলা হয়তো যাও, অর্থাৎ পানি ভাত রান্না করা হয়তো যাও। ওইটা যখন রান্না করা হয়তো, ভাত রান্না করা হয়তো, পাশে দুই একটা গ্রাম বা বাড়িতে কিন্তু ঘ্রাণটা ছড়ায় যেত। আমরা শুধুমাত্র শুকনা মরিচ দিয়ে, আলু ভর্তা দিয়ে, গুড় দিয়ে এত মজা করে খাইতাম, এত স্বাদ ছিল, সেন্ট ছিল। ইলিশ মাছের এত পরিমাণ স্বাদ ছিল, সেন্ট ছিল, সেগুলো কেন নাই জানেন? কারণ এখন পর্যাপ্ত পরিমাণে পাখি নাই এবং এই বকগুলা জমিনে পড়ে না। এই জমিনে একসময় ছিল আপনার প্রচুর পরিমাণে শামাক, সেই শামাকগুলো নিধন করা হয়েছে, যার ফলে শামাকগুলো ছিল জীবন্ত প্রোটিন এবং জৈব সার ছিল ওদের মল, এবং এরাই পোকামাকড় দমন করতো। কীটনাশকের পরিমাণ কম ছিল, যার কারণে কিন্তু প্রাকৃতিক মাছ ছিল পরিমাণ অতিরিক্ত বেশি। এখন এরা না থাকার ফলে আপনার দেখেন রাসায়নিক সার এবং কীটনাশক প্রয়োগ করা লাগে, যার কারণে কিন্তু এখন ভাইটেল চালে অথবা খাবারের স্বাদ নাই, ফসলের স্বাদ নাই, শাক সবজিতে স্বাদ নাই, ইলিশ মাছের স্বাদ এবং সেন্ট বিলুপ্ত হয়ে গেছে। এখন যদি আমাদের এগুলোকে স্বাদ এবং ঘ্রাণ ফিরিয়ে আনতে হয় তাহলে আমাদের এদেরকে ফিরিয়ে আনতে হবে। ধন্যবাদ।